সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম। কমেছে ব্রয়লার মুরগির দামও। ১৬০ টাকা কেজিতে ব্রয়লার আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। অপরিবর্তিত রয়েছে দেশি মুরগির দাম। এদিকে অস্থিরতা কাটেনি চালের বাজারে। ভালো মানের মিনিকেট ৯০ আর মোটা চালের কেজি ৫৬ টাকা থেকে ৬০ টাকা। সরবরাহ বাড়ায় স্বস্তি রয়েছে সবজির বাজারে। বেগুন জাতভেদে ৪০ থেকে ৬০ টাকা, টমেটো ৫০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচা বাজারের দামটা এখনকার মোটামুটি রিভিশনারে আছে, ঠিক আছে। অন্য বাজারে মাংসের দামটাও এখন পর্যন্ত ঠিক আছে, মাংসের দামটাও মোটামুটি ঠিক আছে। ঈদের আগে এখন পর্যন্ত বাড়েনি, যেটা মোটামুটি আমি যে বাজার করেছি মোটামুটি ঠিক আছে। ৫০ টাকা, কাকুলি ৬০ টাকা, শসা ৬০ টাকা, টমেটো একটু দাম বেশি আজকে ৭০ টাকা কেজি, বেগুন ৬০, সার ১০০ টাকা কেজি। গত সপ্তাহের তুলনায় দেশি সেম একই আছে, ৬৫০ টাকা, আর সোনালী হচ্ছে ২৫০ টাকা, আর ব্রয়লার হচ্ছে ১৬০ টাকা। নাজিরশালের বাজারটা আপনার ওই ইন্ডিয়ান নীলসিটা বন্ধ হওয়ার কারণে, ইন্ডিয়ান থেকে তো নাজিরশাল আসার কারণে নাজিরশালের দামটা একটু কম ছিল। এখন ইন্ডিয়ান নীলসি নাজিরশালটা বন্ধ হওয়ার পরে আবার নাজিরশালে ২-১ টাকা বাড়ছে। পুরান সিজন যখন ছিল তখন মিনিকেট বিক্রি করছে ৪৫০০ টাকা, এখন মিনিকেট বিক্রি করতেছে আপনার হলো ৩৬০০ টাকা। এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী কায়েস রাহাত। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাহাত, বিভিন্ন পণ্যের দাম কমলেও চালের বাজারের অস্থিরতা এখনো কাটেনি। এর কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ মারফি। যেমনটি জানেন যে দাঁড়িয়ে আছি কারওয়ান বাজারে, এবং এখানে এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে চালের বাজার ব্যতীত অন্যান্য যে কাঁচা বাজারগুলো রয়েছে বা মাছ মাংসের যে বাজারগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু কিছুটা স্থিতিশীল অবস্থায় চলে এসেছে। এবং ইলিশের ভরা এই মৌসুমে ৩০০ টাকা কেজি প্রতি কমেছে ইলিশ মাছ, এবং অন্যান্য যে মাছগুলো রয়েছে পুকুরের বা চাষের যে মাছগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে কেজি প্রতি ৫০ টাকার মতো কমে গিয়েছে সেই মাছের দরগুলো। এবং এক্ষেত্রে বিক্রেতারা যেটা বলছেন সেটা হচ্ছে যে বৃষ্টি হওয়ার কারণে মাছের সরবরাহ কিছুটা বেড়েছে এবং সে কারণে মাছের দামটা কিছুটা হাতের নাগালে চলে এসছে। ঠিক একই কারণে কিন্তু কাঁচা বাজারের যে অন্যান্য সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দাম কিছুটা হাতের নাগালে এসছে। অর্থাৎ আগে যে সবজিগুলো অনেক বেশি দামে বিক্রি হচ্ছিল ৯০ থেকে ৮০ টাকা, সেই মাছের দামগুলো কিছুটা কমে এখন হাতের নাগালে, বা সবজির দামগুলো কিছুটা কমে হাতের নাগালে এসছে। যেখানে বেগুন জাতভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, টমেটো ৫০ থেকে ৭০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, এরকম দামে বিক্রি হচ্ছে মূলত সবজিগুলো। তো এর পরবর্তীতে আমরা দেখেছি যে চালের বাজারের ক্ষেত্রে ভারত থেকে যে চালগুলো মূলত আমদানি করা হতো বা বাংলাদেশের জন্য, সেইখানে ভারত থেকে আমদানিটা কিছুটা বন্ধ থাকায় বা এলসিটা বন্ধ থাকায় চালের বাজারে কিছুটা অস্থিরতা রয়েছে। অর্থাৎ আমদানিকৃত সেই নাজিরশাল চালগুলো কিছুটা বেড়ে গিয়েছে। এর বাদে অন্যান্য যে দেশি চালগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে ৪ থেকে ৫ টাকা বা কখনো স্থান ভেদে ৬ টাকা এরকম কিছুটা কমেছে। এবং চালের এই ভরা মৌসুমে এইটুকু কমা দিয়ে কিন্তু ক্রেতারা সন্তুষ্ট নয়। তারা বলছেন যে নতুন চাল যেহেতু উঠতে শুরু করেছে সেই ক্ষেত্রে চালের দামটা আরেকটু কমলে তাদের হয়তোবা হাতের নাগালে আসতো। এবং একইভাবে তারা বলছেন যে যদিও বৃষ্টি হচ্ছে বা সবজির ব্যাপারটি রয়েছে, সেখানেও এই ভরা মৌসুমে যদি আরেকটু কমে আসে সবজির দাম সেই ক্ষেত্রেও হয়তোবা তাদের সুবিধা হতো। যদিও আমরা যেমনটি জানি যে কিছুদিন পরে আসতে চলেছে ঈদুল আজহা, তো সেই ক্ষেত্রে আমরা বরাবর যেটি দেখে এসেছি যে ঈদুল আজহার সময় ঈদুল আজহাকে উপলক্ষে বেশ কিছু পণ্যের দাম কিন্তু বেড়ে যায়, যেমন মশলা বা এই ধরনের যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম বেড়ে যায়। তবে এখনও সেগুলোর ক্ষেত্রে দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ক্রেতারা বলছেন যে কোরবানির ঈদ একেবারে সন্নিকটে চলে আসলে হয়তো বা কিছুটা বাড়তে পারে। তো কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।